পাশাপাশি সহ সভাপতিত্ব করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, জয়পুরহাট। ওনাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট ছিলেন ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আমির জামাত বাংলাদেশ ইসলামী জয়পুরহাট জেলা শাখা। প্রধান তাফসিরকারক হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম জিহাদি, যেটা আমি নিজেই। পাশাপাশি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আরমান আলী ছন্দবাদী, জয়পুরহাট। পাশাপাশি আরও ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালী সাহেব। পাশাপাশি আরও জ্ঞানবান ব্যক্তিত্ব আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আলোচনা শুনিয়েছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ নওগাঁ। উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ আল মাহমুদ, জয়পুরহাট। সহকারে উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান, জয়পুরহাট। মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান খতিব, অত্র জামে মসজিদ। সহকারে বিশেষ অতিথিবৃন্দ এবং আসরের পর থেকে অদ্যবধি এত রাত পর্যন্ত যেই সমস্ত ওলামায়ে হযরতগণ আপনাদের সামনে দ্বীনের খেদমতে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কথা আপনাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে সকলের তকদিরে যেন জান্নাত নসিব করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যেই সমস্ত ইয়াং জেনারেশন যুবক ভাইরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, বহুত কষ্ট করে বহুদিন থেকে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম এবং বহুত পরিকল্পনার মাধ্যমে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের একটা সুন্দর ব্যবস্থাপনা আপনাদের সামনে উপহার দিয়েছেন। আল্লাহ এই যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা জায়গা দিয়ে, জমি দিয়ে, অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সবাইকে যেন কবুল করে নেন। সর্বশেষ আমাদের এই মাহফিলের সুনামধন্য বক্তা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালী সাহেব, ওনার মা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। তো উনি দোয়া চেয়েছেন ওনার মার জন্য। ওনার মার নাম হলো আসিয়া, তাই না? আসিয়া বেগম। তো ওনার জন্য আমরা দোয়া করব এখান থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বিলালী সাহেবের মার কবরকে যেন জান্নাতের বাগিচা বানায় দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি বক্তা শ্রোতাবৃন্দ সকলের জন্য দোয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার সহকারে আপনাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে সকলের তকদিরে যেন জান্নাত নসিব করে। শুধু আপনারা এখানেই নয়, ইন্টারনেটের মাধ্যমে আমাদের সঙ্গে আরও কিছু ভাইরা বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে সংযুক্ত হয়েছেন। তো আল্লাহ তাআলা তাদেরকেও যেন কবুল করে নেয়, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। কি দোয়া করলে লাভ আছে না লস হবে? লাভ হবে না? এই জন্য আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। পাশাপাশি আমার জন্য একটু ছোট্ট করে দোয়া করে দেন। এই ছোট্ট গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কিছু কথা আপনাদের খেদমতে যেন আমি উপহার দিতে পারি, মহান আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।